ঢাকার সাভারে উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। 20 জানুয়ারি দুপুর 12টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল 10টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। এই অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি এবং প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজ থেকে শুরু হলো। নানাবিধ সুযোগের মধ্যে নাম্বার 1 হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠা। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে। এই প্রতিষ্ঠার কাজটা করতে প্রথম ধাপ হচ্ছে এই যে ভোটার সুস্থ ভোটার তালিকা। আমাদের ট্রেন যে ভোটের ট্রেন যখন যাত্রা করলো, এই যাত্রার মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট স্টেশন থেকে আমাদেরকে ভোটারদেরকে সাথে নিতে হবে এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে ওই আমাদের অধিকার প্রতিষ্ঠাটা ব্যাহত হবে, সঠিক হবে। নির্বাচন কমিশনারগণ তাদের বক্তব্যে হালনাগাদের সময় জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী নাম, বয়স ও স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ করা এবং দ্বৈত ভোটার বা দুইবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না করার বিষয়ে তথ্য সংগ্রহকারীদের সতর্ক থাকার আহ্বান জানান। শতভাগ নির্ভুল হালনাগাদ ভোটার তালিকা করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা। যারা তথ্য সংগ্রহ করবে তাদের প্রতি বিনীত আরজ করব, সেবার মনোভাব নিয়ে তথ্য সংগ্রহ করবে। কাজ করা আর আন্তরিকতার সাথে কাজ করা আর সেবার মানসিকতা নিয়ে কাজ করা দুটি কিন্তু আলাদা। আমরা চাচ্ছি এই দুটির একটি কম্বিনেশন, এই দুটির একটা সম্মিলিত মিলন। তাতে হবে কি, আপনার আর আমার একটুখানি ভুলের জন্য ওই ভদ্রলোকে রহিমুল্লাহ বা করিম আব্দুল করিম দেখি নাই, তাকে কিন্তু এটা পরবর্তীকালে সব কাজে একটা ঝামেলা সৃষ্টি হবে, আবার বহু ঝামেলা। কাজেই নাগরিকদেরকে সেবা পেতে এই আমাদেরকে আরেকটু সচেষ্ট হবে। যারা বাড়ি বাড়ি যে ভোটার তালিকা সংগ্রহ করবেন তাদেরকে বলতে চাই, আপনারা একটা নির্ভুল ভোটার তালিকা সংগ্রহ করবেন। কারণ বলতে পারেন যে 50% শুদ্ধ করবেন, 60% করবেন, 70% করবেন, তা নয়। কিন্তু এটা করতে হবে শতভাগ নির্ভুল করতে হবে। এটা আমার আবেদন নয়, এটা সারা জাতির আবেদন। কারণ এই তথ্য ভুল হলে জাতিকে পদে পদে ভোগান্তি পোহাতে হয়। তার মধ্যে আমি একজন, আমরা 4 জন কমিশনারের মধ্যে আমরা 3 জন কিন্তু ভুক্তভোগী। এবারে তথ্য সংগ্রহ কার্যক্রমে নির্বাচন কমিশনের নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের এবং পূর্বে যারা হালনাগাদে বাদ পড়েছেন তাদের তথ্য সংগ্রহ করবেন। এবার দেশব্যাপী তথ্য সংগ্রহে কাজ করবে 60,000 তথ্য সংগ্রহকারী। নির্বাচনের এই কার্যক্রম 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। প্রথমবারের মতো ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পেরে উচ্ছ্বসিত নতুন ভোটাররা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা তাদের। ফামিহা সুরাওয়ার্দী, ডেইলি সান।